প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের সেটিংয়ে গেলে একটা অপশান কিন্তু পাওয়া যায়, সেটা হচ্ছে প্রাইভেট ডিএনএস। কিন্তু দুর্ভাগ্যবশত সব কটা ফোনেই কিন্তু অফ করা রয়েছে, আমারটাতেও অফ করা, আপনারটাতেও অফ করা। এর ব্যবহার কেউ করি না, কিন্তু কেন এটা রয়েছে এর কিন্তু একটা বৃহত্তর কাজ রয়েছে, যেটা জানার পর আপনি সত্যিই বলতে বাধ্য হবেন যে এতদিন এর ব্যবহার কেন করিনি। তো প্রথমে আমরা দেখে নেব যে এটাকে কিভাবে অ্যাক্টিভেট করতে হয়, তারপরে আমরা শিখব যে এর ব্যবহারটা কি। তো ভিডিও শুরুর আগে একটাই অনুরোধ, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ধরনের ইন্টারেস্টিং এবং ইউজফুল ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করি। ডিএনএস অ্যাক্টিভেট করার জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে যাওয়ার পর প্রথমেই বলে রাখি, আপনার ফোন যে কোম্পানির এবং যার মডেল নাম্বার অনুসারে আলাদা আলাদা হতে পারে। যেমন আমার ফোনে এখানে যে আদার্স নেটওয়ার্ক অ্যান্ড কানেকশান রয়েছে, এর উপর যখনই আমি যাচ্ছি তখন দেখুন প্রাইভেট ডিএনএস কিন্তু এখানে দেখা যাচ্ছে। আপনার ফোনেও হতে পারে অন্য কোথাও অন্য কোনোভাবে আছে। মোট কথা আপনি এখান থেকে প্রাইভেট ডিএনএসেই যাবেন। যদি এইভাবে না খুঁজে পান তাতেও কিন্তু আপনার কোনো প্রবলেম নেই। আপনি কি করবেন, যখনই আর ফোনের সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পরেই উপরে দেখবেন সার্চের একটা অপশান পেয়ে যাবেন। এই সার্চের এখানে এসে জাস্ট আপনি লিখে দেবেন ডিএনএস। এইটুকানি লিখতে পারলেই হবে। তারপরে সার্চ করবেন, দেখবেন অটোমেটিক কিন্তু এই অপশানটা চলে আসবে। এর উপরটা যখন ক্লিক করবেন এখানে দেখুন বাই ডিফল্ট ক্লোজ করা থাকে। এখানে নিচে কি লেখা আছে দেখে নিন, প্রাইভেট ডিএনএস ক্যান প্রোভাইড সিকিউর ট্রান্সমিশন। এবারে দেখুন এটা কিন্তু অফ থাকে। এটাকে আপনি চালু করতে গেলে আগে প্রাইভেট ডিএনএস প্রোভাইডারটাকে ক্লিক করতে হবে, তা নাহলে নিচে কিছু লিখতেই পারবেন না। তো এই প্রাইভেট ডিএনএস প্রোভাইডারের উপরে যখনই আপনি ক্লিক করবেন এই জায়গাটা অন হয়ে যাবে। এখানে কিন্তু আমি আগে থেকে এটা লিখে রেখেছি, এটা সাধারণত এরকম ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক থাকার পর এখানে আপনাকে লিখতে হবে প্রথমে বড়তে ডিএনএস, তারপরে ডট দিয়ে গুগল GOOGLE লেখার পর আপনি এটাকে ওকে করে দেবেন। অনেকেই বলে থাকেন যে এটা অন করার সাথে সাথেই আপনার ইন্টারনেট স্পিড অনেকটা বেড়ে যাবে, কিন্তু আমি করে দেখেছি আদৌ কোনো কাজ হয়নি আমার। তবে আপনার যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এর যে মেন কাজ সেটা হচ্ছে প্রাইভেট, অর্থাৎ সব কিছুকে প্রাইভেট রাখা। আমরা বিভিন্ন ধরনের মানি ট্রান্সফার করে থাকি বিভিন্ন জায়গায়, বা অনেক সময় অ্যামাজন, ফ্লিপকার্ট বা এই জাতীয় বিভিন্ন শপিং সাইটে গিয়ে আমরা কিন্তু টাকা পয়সা লেনদেন করি। সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক ডিটেলস বা অনেক কিছু আমাদের দিতে হয়, যেগুলো কিন্তু প্রাইভেট থাকা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এই ডিএনএস যদি আপনার চালু থাকে সেক্ষেত্রে অনেকাংশে নর্মালের থেকে অনেক অনেক বেশি কিন্তু সিকিউরিটি থাকে, যাতে করে বাইরে থেকে কেউ, বা বলা ভালো কোনো রকম হ্যাকিং সিস্টেম কিন্তু সহজে কাজ করতে পারে না। কাজেই আপনি যখন এই ধরনের কোনো ট্রানজ্যাকশানের কাজ করবেন তখন অবশ্যই ডিএনএ চালু করে কাজটা করার চেষ্টা করবেন। কাজেই এই সেটিংটার ব্যবহার আজকে থেকে করুন, অবশ্যই আপনি এর সুফল পাবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে এই পরিষেবার আপনার কোনো প্রয়োজন নেই, সেক্ষেত্রে কোনো ব্যাপার না, আপনি জাস্ট কি করবেন, এখানে অটো করে দিতে পারেন। অটোর কাজ কি আমরা সবাই জানি, অটোমেটিক একটা সিস্টেম ধরে নেয় আর মোবাইল নেটওয়ার্ক নিজেই। তারপরও যদি আপনার প্রবলেম হয় আপনি জাস্ট এখানে ক্লোজ করে দিন, তাহলেই ঝামেলা মিটে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।